Welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষা প্রস্তুতি। যারা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ডব্লিউপিএসআই কেপিএসআই জন্য প্রিপারেশন করছো, বিশেষ করে মেন্সের জন্য তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা। তার কারণ হচ্ছে প্রেসিস নিয়ে আলোচনা করব। দেখো, প্রেসি রাইটিং এর আগে তোমাদেরকে নিয়ম অর্থাৎ রুলস রেগুলেশন প্রসেস সবকিছু আলোচনা করেছিলাম, অনেকবারই আলোচনা করেছি এর আগের ভিডিওতে। তো সরাসরি আমরা আজকে প্র্যাকটিসে চলে যাব, সরাসরি প্র্যাকটিসে চলে যাব। তার আগে বলে দিই যে ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং এসআই এর নতুন ব্যাচ মার্চ মাস থেকে শুরু হচ্ছে। শুধুমাত্র মেন্সের জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছে 7797472474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা কম্বাইন নিতে চাও, কম্বাইন চাইলে কম্বাইনেও নিতে পারো। 7797472474। মিসলেনিয়াসের ক্ষেত্রে প্রথম ব্যাচ শেষ হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন রিভিশন চলছে। সেই সঙ্গে হচ্ছে যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে টপিকগুলো লাইভ ক্লাস দেওয়া হচ্ছে এবং হচ্ছে সমস্ত জিনিস বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো দেখে নাও যে যে আজকে টপিকটা আছে সেটা আগে পড়ে নিই। যে এই প্যারাগ্রাফ যেটা দেওয়া আছে, এই প্যারাগ্রাফটা পড়ে কি করতে হবে, একটা প্রেসি লিখতে হবে। তো আমরা ছোট্ট করে তো একবার বলে দিই নিয়ম কানুন বললেও, যে একটা প্রেসি মানে হচ্ছে সারাংশ লেখা। সারাংশ মানে হচ্ছে যে এই অনুচ্ছেদটা পড়ার পরে এই অনুচ্ছেদের মূল ভাব বা অন্তর্নিহিত অর্থ যেটুকু আছে সেটাই আমাদের 1/3 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 1/3 শব্দের মধ্যে লিখতে হবে। এটাকেই বলা হচ্ছে প্রেসি। এবং চেষ্টা করতে হবে যে আসল প্যারাগ্রাফের যা যা ওয়ার্ড ইউজ করা আছে সেখান থেকে যদি কোনো আমরা সিনোনিম ব্যবহার করতে পারি, অন্য কোনো ওয়ার্ড, তাহলে একটু বেশি ভালো হয়। এই ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। আর বেশি মানে এমন হতে পারে যে সমস্ত লাইন যে তুমি বুঝতে পারবে সেটা নাও হতে পারে। সমস্ত লাইন না বুঝলেও যে লাইনগুলো আমরা বুঝতে পারবো বা এফেক্টিভ লাইন যেগুলো মনে হবে, সেই সমস্ত এফেক্টিভ লাইনগুলোকে আন্ডারলাইন করে একটা মূল অন্তর্নিহিত ভাব সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। তো কি আছে চলো দেখে নিই। যে ওয়েলথ ইজ এ গ্রেট ফ্যাক্টর ফর এনসিওরিং দ্য হ্যাপিনেস অফ হিউম্যান লাইফ। অর্থাৎ বলছে সম্পদ হচ্ছে একটা বিশাল বড় উপাদান, মূল উপাদান, যে মানব জীবনের সুখ সুনিশ্চিত করতে সম্পদ হচ্ছে খুব প্রয়োজনীয়। বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট, in the hands of a few, with the result that the rich become richer and poor poorer. কি বলছে, বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি, অর্থাৎ এটা একটা প্রবণতা আছে, টু কনসেন্ট্রেট মানে হচ্ছে পুঞ্জীভূত হওয়া, ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ মানে কিছু জনের হাতে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা আছে। এর ফলে কি হচ্ছে, ফলস্বরূপ যে দ্বারা যারা ধনী তারা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। দ্য এক্সিস্টিং কন্ডিশনস অফ সোসাইটি উই ফাইন্ড দেয়ার আর ক্লাসেস অফ পিপল হু আর রিচ, ওয়েল ফেড অ্যান্ড কমফোর্টেবল। অর্থাৎ সমাজে যে দুটো শ্রেণীর বিরাজ করছে সেটা কি হচ্ছে, উই ফাইন্ড আমরা দেখতে পাচ্ছি যে এক দল মানুষ যারা কি হচ্ছে, যারা ধনী, তারপরে হচ্ছে যারা ভালো আহ, খাবার খায় এবং হচ্ছে কমফোর্টেবল আরামপ্রিয় জীবন কাটায়। while there are others who are miserable and unhappy, যেখানে অন্যরা কি হচ্ছে, দুর্দশাগ্রস্ত এবং হচ্ছে অসুখী। such differences in economic conditions are mainly due to the maldistribution of wealth in the society. such differences in economic conditions, এইরকম যে অর্থনৈতিক একটা বৈষম্য পার্থক্য, আর মেনলি প্রধানত কি কারণের জন্য, ডিউ টু দ্য ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন দ্য সোসাইটি, অর্থাৎ সমাজে অসম সম্পদের অপব্যবহারের কারণের জন্য, অপবিতরণের কারণের জন্য। দোজ হু স্টাডি সোশ্যাল সায়েন্স আর অফ অপশন দ্যাট ইন এ ক্যাপিটালিস্ট সোসাইটি ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইজ ইনএভিটেবল। তার মানে কি বলছে, যে দোজ হু স্টাডি সোশ্যাল সায়েন্স অফ আর অফ অপশন, অর্থাৎ ইন এ ক্যাপিটালিস্ট সোসাইটি, ক্যাপিটালিস্ট মানে হচ্ছে ধনতান্ত্রিক সমাজ বা পুঁজিবাদী সমাজের ক্ষেত্রে যারা সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা জানে যে ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইজ ইনএভিটেবল। অর্থাৎ এই সম্পদের যে অপব্যবহার বা ভুল বিতরণ, ঠিক আছে, এটা ইনএভিটেবল মানে থাকবে, অবশ্যম্ভাবী থাকবে। Hence rises a doubt whether wealth can at all promote human welfare in a capitalist society. এই কারণের জন্য কি হয়ে যাবে, ডাউট whether wealth can at all promote human welfare, অর্থাৎ সম্পদে কি করতে পারে, যে মানব উন্নয়ন যেটা সেটা প্রজাতন্ত্রের ইতে প্রমোট করবে। ইন মেনি অফ দ্য অ্যাডভান্স কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর অনেক উন্নতশীল দেশে, দ্য পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ মাথা পিছু আয় অফ দ্য পিপুল, মানুষদের মাথা পিছু আয়, ইজ মাচ গ্রেটার দ্যান দ্যাট অফ আওয়ার পিপুল, মানে আমাদের জনসংখ্যার আমাদের মানুষদের তুলনায় কি হয়েছে, বেশি। বাট ইট ডাজ নট মিন দ্যাট, কিন্তু তার মানে এটা নয় যে নো পুয়ার লিভ ইন দোজ কান্ট্রিজ, সেখানে কোনো গরিব বাস করে না,
অথবা অর ইন আদার ওয়ার্ডস বা অন্য কথায় বলতে গেলে পভার্টি হ্যাজ বিন টোটালি ইরাডিকেটেড ফ্রম দোজ কান্ট্রিজ, অর্থাৎ দরিদ্রতা সেই সমস্ত দেশ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা গেছে। ইরাডিকেট মানে হচ্ছে নির্মূল করা বা হচ্ছে উপড়ে ফেলা। ইন্ডিভিজুয়াল ফরচুন ম্যাটার্স লিটিল ইন এস্টিমেটিং, পৃথক যে ভাগ্য ম্যাটার্স লিটিল ইন এস্টিমেটিং দ্য ওয়েলফেয়ার অফ দ্য নেশন, অর্থাৎ একটা জাতির যে উন্নতি সেখানে পৃথক ভাগ্য সেটা খুব কম প্রভাব ফেলে। হিউম্যান ওয়েলফেয়ার ইন ইটস প্রপার সেন্স, অর্থাৎ মানব উন্নয়ন ইন ইটস প্রপার সেন্স মানে যথাযথভাবে বলতে গেলে বোঝায় মিনস গ্রেটার গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, গ্রেটার গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ সব থেকে কত ভালো মানুষ থাকে আছে তার উপরে সেটা কি হচ্ছে নির্ভর করছে। তাহলে দেখো এখন যে কাজটা হবে প্রেসি লেখার সময়, যে মেন বা হচ্ছে এফেক্টিভ লাইন যেগুলো সেইগুলোকে আমি আন্ডারলাইন করব। তাহলে দেখো যে একটা প্যারাগ্রাফের আরেকটা জিনিস যে টোটকা যদি বলতে পারো সেটা হচ্ছে প্রেসি লেখার ক্ষেত্রে ফার্স্ট যে লাইনটা থাকবে এবং লাস্ট যে লাইনটা থাকবে এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। সবগুলোই ইম্পর্ট্যান্ট হতে পারে, তবে কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রেই ফার্স্ট লাইন আর লাস্ট লাইনের মধ্যে কোনো কিছু একটা বার্তা বহন করছে, এটা কিন্তু কনফার্ম অবশ্যই থাকবেই। তো দেখো এখানে সব থেকে এফেক্টিভ লাইন এটাই যে এটার উপরে টাইটেল ডিপেন্ড করছে, টাইটেল হতে পারে যে ওয়েলথ ইজ এ গ্রেট ফ্যাক্টর ফর ইনসিওরিং দ্য হ্যাপিনেস অফ হিউম্যান লাইফ, ঠিক আছে, অর্থাৎ মানব উন্নয়নের সুখ সুনিশ্চিত করার জন্য, অর্থাৎ মানব জীবনের সুখের চাবিকাঠি সেটা হচ্ছে কি সম্পদ। এটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লাইন। তারপরে দেখো যে এই এতগুলো কথার মধ্যে একটা জিনিসই বলতে চেয়েছে যে বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট, অর্থাৎ কিছু জনের মধ্যে পুঞ্জীভূত হয়, তার ফলে রিচ রিচার হচ্ছে, পোরার হচ্ছে, গরিব আর গরিব হচ্ছে, একদল মানুষ থাকছে যারা ধনী ভালো খাবার খায় আরামপ্রিয় জীবন, অন্যদল দুঃখ দুর্দশা। সাচ ডিফারেন্সেস ইন ইকোনমিক কন্ডিশনস আর মেনলি ম্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য, অর্থাৎ এত এই 1 2 3 4 5 লাইন একটা জিনিসই বলতে চাইছে যে সম্পদের অপব্যবহারের কারণের জন্য কি হচ্ছে ধনী দরিদ্র এই যে বৈষম্য, সেই ধনী দরিদ্র বৈষম্যটা সৃষ্টি হচ্ছে। তোমাকে একটা প্রেসি লেখায় ওই অত কিছু আর এক্সপ্লেন করতে হবে না আনসারের ক্ষেত্রে যে একদল গরিব ভালো খাবার খাচ্ছে অন্য দল পাচ্ছে না, এত কিছু বলতে হবে না, শুধু সমাজে বৈষম্য বা ধনী দরিদ্র বৈষম্য এই কথাটা বলে দিলেই হবে। এতটুকু লাইনের মধ্যে এইটুকুই এক্সপ্লেন করা আছে। আর একটা দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা দেওয়া আছে যে যারা সমাজ বিজ্ঞান পড়ে, ঠিক আছে, সেখানে ক্যাপিটালিস্ট সোসাইটি বা ধনতান্ত্রিক জায়গাতে এরকম হবে, ধনতান্ত্রিক সমাজে, ঠিক আছে, অন্য দেশের পার ক্যাপিটা ইনকাম বেশি আমাদের দেশের তুলনায়। কিন্তু লাস্ট লাইন যেটা বলেছে দেখো যে ইন্ডিভিজুয়াল ফরচুন ম্যাটার্স লিটিল ইন এস্টিমেটিং, দ্য ওয়েলফেয়ার অফ এ নেশন, হিউম্যান ওয়েলফেয়ার ইন ইটস প্রপার সেন্স মিনস গ্রেটার গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। এটাই হচ্ছে একটা বড় ইম্পর্ট্যান্ট। মানে ধরো 140 কোটির দেশ ভারতবর্ষ, তার মানে মুকেশ আম্বানি গোটা ভারতবর্ষের লোককে পুষতে পারে, ঠিক আছে, খাওয়াতে পারে বসে বসে, সেটা গর্বের বিষয় নয়। সেটা শুধু গর্বের বিষয় নয়, গর্বের বিষয় তখনই হবে যে 140 কোটি মানুষের মধ্যে যদি দেখা যায় যে 100 কোটির বেশি মানুষ ভালো আছে, বা 140 কোটির মানুষ আছে যাদের ঘর বাড়ি আছে, শিক্ষা মৌলিক অধিকার আছে, তারপরে হচ্ছে 3 4 বেলা খেতে পড়তে পাচ্ছে, এই জিনিসটা যদি হয় তবেই বলা যাবে সেই দেশ বা সেই জাতি হচ্ছে একটা উন্নতশীল দেশ। অর্থাৎ হিউম্যান ওয়েলফেয়ার ইন ইটস প্রপার সেন্স মিনস গ্রেটার গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সব থেকে কত বেশি ভালো মানুষ আছে তার উপরে নির্ভর করছে। তার আগে যে একটা কথা আছে যে পার ক্যাপিটা ইনকাম, ঠিক আছে, আমাদের দেশের তুলনায় যেগুলো উন্নতশীল দেশ সেখানে কি হচ্ছে যে মাথা পিছু আয় যেটা সেটা হচ্ছে বেশি, মানে ওদের প্রায় বেশিরভাগ মানুষদেরই ঘর আছে বাড়ি আছে, তারা খেতে পড়তে পায় বা কোনো কাজের মানে কাজ পাচ্ছে, এইগুলোর উপরে নির্ভর করছে। অর্থাৎ সব থেকে বেশি কত ভালো মানুষ ভালো থাকছে সেটার উপরে একটা নেশান জাতি নির্ভর করছে। আর সেটা যদি ওয়েলথের যে ডিস্ট্রিবিউশনটা যদি প্রপারলি ঠিকঠাক ভাবে যদি না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। তো এই তিনটে পয়েন্টকে তাহলে আমাকে কি করতে হবে, সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো আমরা আনসারে চলে যাব, তার আগে আরেকবার বলে দিচ্ছি দেখো যে বিশেষ করে যারা ক্লার্কশিপ এবং হচ্ছে মিসলেনিয়াস, কারণ ডেট যেটা বোঝা যাচ্ছে যে ওই ডেটেই হয়তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা, মে জুন মাসে যেটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে, তাই হাতে বেশি সময় নেই। ডব্লিউপিএসআই কেপিএসআই আশা করা যাচ্ছে খুব বেশি দিন ধামাচাপা দিয়ে রাখা যাবে না ওবিসি কেস সংক্রান্ত ব্যাপার নিয়ে। বিশেষ করে কেপিএসআই যেটা প্রিলি পরীক্ষা হয়ে আছে, যারা চাইছো অ্যাডমিশন নিতে পরীক্ষা প্রস্তুতি, তোমরা 7797427274
এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার আনসারটা দেখে নাও যে সম্পদের সঠিক বিতরণ, অর্থাৎ বাংলাটা আমি করে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, যে সম্পদের সঠিক বিতরণ এটা দিতে পারো, মানে টাইটেল শিরোনাম দেবো সম্পদের সঠিক বিতরণ। বাংলা কি লেখা আছে যে সম্পদ মানব উন্নয়নের মূল চাবিকাঠি, সম্পদের ভুল বিতরণের কারণে সমাজে বৈষম্য তৈরি হয়, কিন্তু পৃথক ভালো থাকার উপরে সমাজের উন্নতি নির্ভর করে না, বরং কত বেশি মানুষ ভালো জীবন অতিবাহিত করে তার উপরে নির্ভর করে। তাহলে দেখো যে এটাকে এবার হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করব। সম্পদের সঠিক বিতরণ, এই যে ছক আমি কেটে নিয়েছি, কেন কেটে নিয়েছি তার কারণ, বিশেষ আশা করা যাচ্ছে যে মিসলেনিয়াসের ক্ষেত্রে বা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাগুলোতে ছক কাটা ঘর থাকে, এরকম মানে কাটাই থাকে, আলাদা করে একটা স্পেস লুজ শিট দেওয়া হয়। ক্লার্কশিপ বা এসআইয়ের ক্ষেত্রে থাকে না, কিন্তু এরকম ভাবে করে নিতে পারো, করে নিলে হয়তো ভালো হতে পারে, কারণ ওয়ার্ড কাউন্ট মানে ওয়ার্ডের যে ব্যাপারটা, ওয়ার্ড লিমিটের ব্যাপারটা, সেটা একটা ভাইটাল পয়েন্ট, তো সেই জন্য হতে পারে, তাই করে নিতে পারো। তাহলে দেখো যে হ্যাঁ, এখানে যে টাইটেল শিরোনাম যেটা হবে, সেই শিরোনামটা কেউ একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সে করবে না, ঠিক আছে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে সেরকম ভাবে নাই। সম্পদের সঠিক বিতরণ, সম্পদের সঠিক বিতরণ অর্থাৎ প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ঠিক আছে, প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অর্থাৎ টাইটেলের মধ্যে যেন একটা কৌতূহল থাকে, ঠিক আছে, যে একদম পুরোটা টাইটেলই তুমি সব বলে দেবে এরকম নয়। তো প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, আর এই যেটা টাইটেল বা শিরোনাম সেটা প্রেসিতে কি হয়, কাউন্ট হয় না, শুধু যে ঘর ঘরগুলোতে যেগুলো লিখবো বা আনসার যেটা লিখবো সেই আনসার গুলোই তোমার কাউন্ট হবে, সেই ওয়ার্ড গুলো। তো কি হয়েছে, সম্পদ মানব উন্নয়নের মূল চাবিকাঠি, সম্পদ তার মানে সম্পদ হয়, অর্থাৎ সাবজেক্ট কোনটা, সম্পদ মানে ওয়েলথ, তাহলে কি হচ্ছে যে ওয়েলথ সম্পদ হয়, ওয়েলথ ইজ হয় মানব উন্নয়নের মূল চাবিকাঠি, তাহলে ওয়েলথ ইজ দ্য কি, ওয়েলথ ইজ দ্য কি অফ হিউম্যান ডেভেলপমেন্ট বলতে পারো, বা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য নেশন বলতে পারো, ঠিক আছে, মানব উন্নয়ন যদি বলি তাহলে কি করব, যে হিউম্যান ওয়েলফেয়ার বা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, তাহলে ওয়েলথ ইজ কি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ সম্পদ হলো মানব উন্নয়নের চাবিকাঠি। সম্পদের ভুল বিতরণের কারণে সমাজে বৈষম্য তৈরি হয়, এই যে ধনী দরিদ্র বা এই সমস্ত জিনিস বলেছে, অত কিছু বলা দরকার নেই, বৈষম্য তৈরি হয় মানেই হয়ে গেল, ঠিক আছে, এটাই বলে দিই। তো কি করব, যে সম্পদের ভুল বিতরণের কারণে বা সম্পদের ভুল বিতরণ সমাজে বৈষম্য তৈরি করে, এরকম যদি বলি তাহলে কি করব, যে দেখো ওখানে ম্যাল ডিস্ট্রিবিউশন করেছি, আমি এখানে রং করছি, ঠিক আছে, যে রং ডিস্ট্রিবিউশন, রং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অফ ওয়েলথ মানে সম্পদের ভুল বিতরণ সৃষ্টি করে, কি করব, ক্রিয়েটস, সৃষ্টি করে, ক্রিয়েটস সমাজে বৈষম্য, ক্রিয়েটস কি, ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, তাহলে ডিসক্রিমিনেশন ইন দা সোসাইটি, ইন দা সোসাইটি, হয়ে গেল। পাংচুয়েশন মার্কস যেগুলো সেগুলো যে ঘরে শেষ হচ্ছে সেই ঘরেই পাংচুয়েশন মার্কস দিয়ে দেবে। যে পরের লাইনে কি বলছে, কিন্তু পৃথক ভালো থাকার উপরে সমাজের উন্নতি নির্ভর করে না, বরং কত বেশি মানুষ ভালো জীবন অতিবাহিত করে তার উপরে নির্ভর করে। তাহলে কি করব, যে জাতির উন্নতি অর্থাৎ ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার অফ এ নেশন, একটা জাতির উন্নতি, ওয়েলফেয়ার অফ এ নেশন নির্ভর করে মানে হচ্ছে ডিপেন্ডস, ডিপেন্ডস আপন, ডিপেন্ডস আপন, এই লাইনটুকে ইংরেজিতে যখন করছি এটাকে আগে করছি, যে সমাজের উন্নতি নির্ভর করে সব থেকে কত ভালো বেশি মানুষ আছে তাদের উপরে, নাকি না পৃথক ভাগ্যের উপরে নয়, এইভাবে মানেটাকে আমরা ফোটাবো। তাই কি করছি, যে ওয়েলফেয়ার অফ এ নেশন ডিপেন্ডস আপন নির্ভর করে, ডিপেন্ডস আপন দ্য বেস্ট কন্ডিশন, দ্য বেস্ট conditions of the most of the people, most of the people, কমা দিয়ে মিয়ারলি নট, মিয়ারলি মানে হচ্ছে নিছক, ঠিক আছে, মিয়ারলি নট নিছক
ফরচুন ভাগ্যের মানে পৃথক ভাগ্যের উপরও নয়, তাহলে মিয়ারলি নট দ্য ফরচুনস বা হচ্ছে দ্য ইন্ডিভিজুয়াল ফরচুনস করে দিই তাহলেই হবে, মিয়ারলি নট দ্য ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ফরচুনস। হয়ে গেল। তাহলে দেখো যে এইরকম ভাবে ছক্কাটা মানেটা হচ্ছে একটাই, যে প্রত্যেকটা লাইনে 5টা করে আছে, 1 2 3 4 5 6 7, মানে হচ্ছে 35। তাহলে কত হচ্ছে ওয়ার্ডস যেটা হলো আমার, সেটা হচ্ছে 35। এবার ব্যাপারটা যে 1/3 বলে আবার এরকম নয় যে এই যে প্যারাগ্রাফটা দেওয়া আছে, প্যারাগ্রাফটা মোটামুটি কত হবে, 170 80 বা 200টার কাছাকাছি এরকম কিছু একটা হবে। তো গুনে গুনে যে 180টা 1/3 করলে পরে হয় 60 ওয়ার্ড, যে 60 ওয়ার্ড লিখতে হবে তা নয়, তোমার যদি কম ওয়ার্ডের মধ্যে হয়ে যায় লিখে দেবে। কারণ এতগুলো এই যে পুরোটা আছে, মেন কথা মূল কথা কিন্তু এই তিনটে সেন্টেন্স, এই তিনটেই, যে মানব উন্নয়নের জন্য হচ্ছে সম্পদ হচ্ছে মানব উন্নয়নের মূল চাবিকাঠি, ভুল বিতরণের কারণের জন্য ধনীরা ধনী হচ্ছে বা ধনী গরিব সৃষ্টি হচ্ছে, কিন্তু একটা সমাজের যে উন্নতি সেটা ওই যে পার ক্যাপিটা ইনকামের কথা বলা ছিল, লাস্টে বলা আছে যে সব থেকে কত বেশি ভালো বেশি মানুষ আছে তাদের উপর নির্ভর করে, শুধুমাত্র পৃথক ভাগ্যের উপরে নয়। তো এটাই হয়ে গেল। এরকম লিখলে অবশ্যই একটা ভালো মার্কস পাবে আশা করা যায়। তো এখানে আজকে শেষ করছি ক্লাস। আরো একবার বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতি জয়েন করতে চাইছো, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।